ফালুদাটা যদি এমন করে বানান খেয়ে সবাই প্রশংসা করবে। আসছে ঈদে অন্যান্য ডেজার্টের পাশাপাশি এই স্পেশাল ফালুদাটা বানিয়ে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আজকের ফালুদার রেসিপিটা একটু স্পেশাল, পরিবেশন করার পরেও অনেকটা আকর্ষণীয় হবে। ফালুদার জন্য প্রথমে আমরা জেলু বানিয়ে নেব। একটা পাত্রে 1 কাপ পানি, 2 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা সুপার শপে কিনতে পাবেন। তারপর পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। জেলু বানানোর জন্য দুটো বাটিতে নিয়ে নিলাম আর আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভারের জেলু বানাতে পারেন। আমি এখানে দুটো ফ্লেভার অ্যাড করে দিয়েছি। আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই দুধ আর চিনিটা একটু জাল করে নিচ্ছি যাতে কিছুটা ঘন হয়ে আসে। বেশ কিছুক্ষণ দুধটা ফুটে গেছে আর এখন চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি। আরও একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটানো পানির উপরে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ সাবুদানা। সাবুদানাটাকে ততক্ষণ সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না এটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি অল্প একটু নুডলস দিয়ে দিচ্ছি, প্রায় 100 গ্রামের মতো হবে। এখন সাবুদানা আর নুডলস একসাথে করে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। নুডলসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এইভাবে করলে আপনার সময় অনেক কম লাগবে। আপনাকে সাবুদানা আলাদা সিদ্ধ করতে হবে না, নুডলসও আলাদা সিদ্ধ করতে হবে না। এখন একটা স্ট্রেনারে নিয়ে তারপর উপরে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি ভালো করে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, এরকম ঝরঝরে থাকে। আর জেলুগুলো কেটে নিচ্ছি। জেলুগুলো কিন্তু ফ্রিজে রাখতে হবে না, এটা এমনিতেই জমে যাবে। আরও একটা বাটিতে কলা কেটে নিচ্ছি। এখন ফালুদা পরিবেশন করার পালা। প্রথমে নুডলস আর সাবুদানার মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া কলা, কিছু আঙ্গুর দিয়ে দিচ্ছি আর কিছু দিয়ে দিচ্ছি আনার, সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম কুচি। যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা আছে, এই ঠান্ডা দুধটা দিয়ে দিলাম। চাইলে এখানে কিছু বরফ অ্যাড করতে পারেন, তবে আমি আজকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করছি। আইসক্রিমটা দেওয়ার পর ডেজার্টটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এখন আমাদের ফালুদা পরিবেশন করার জন্য একদম রেডি। এই রেসিপিতে একবার ফালুদাটা বানিয়ে দেখতে পারেন, এত টেস্টি হয়, খেয়ে শুধু সবাই আপনার প্রশংসাই করবে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।